সো লাস্টি বংশী এক্সের তরফ থেকে আবার চলে এসেছি দুজন নতুন একটা মুভি ডিসকাশন অ্যান্ড রিভিউ করবার জন্য। সেটা হচ্ছে ব্রহ্মা ইউগাম। আমরা কিছুদিন আগে ওটা ট্রেলারটা রিয়াকশন করেছিলাম, তখনই একটু চোখে লেগেছিল। যখন সিনেমা হলে যখন রিলিজ করেছিল তখন আমাদের ইচ্ছে ছিল হলে গিয়ে মুভিটা দেখার, বাট যাই হোক সময় করে উঠতে পারিনি। তো তারপরে ওটা ওটিটিতে এসে গেল, সোনি লিভে ইনফ্যাক্ট ওটা রিলিজ করেছে কিছুদিন আগে, কয়েকদিন আগে সময় পেয়েছিলাম হাতে, তো মুভিটা দেখলাম। আমি দেখেছি, ও দেখেনি, আমার দেখা হয়নি। স্টোরিটা আগে প্রথমে একটু ডিসকাস করে নিই, তারপর আমরা আসছি। এই মুভিটা শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইফ ইউ লাভ ফটোগ্রাফি, ইফ ইউ লাভ শুটিং ভিডিওস, ইফ ইউ লাভ সিনেমা, তাহলে এই মুভিটা ইজ এ মাস্ট ওয়াচ ফর ইউ। অসাধারণ, এক একটা ফ্রেম, এক একটা কম্পোজিশন অসাধারণ ছিল। আর তুই তো জানিস পুরো সিনেমাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয়েছে। এক্স্যাক্টলি। তো আমি তখন বলেওছিলাম যে যদি ব্লাড গুলো রেডে দেখানো হয় তো বেশ ভালো লাগবে, ওই কালার পপটা। বাট আলটিমেটলি ওই ব্লাড ওরকম ভাবে কিছু দেখানো হয়নি। আর সিনেমার জনারটা হচ্ছে একটু হরর ড্রামা অ্যান্ড পিরিয়ড পিস। তার সাথে এটা অনেকটা ওই ফোকলোর যেহেতু ওদের, তো এখানে একটু সুপার ন্যাচারাল এলিমেন্টসও আছে। অ্যান্ড স্টোরিটা এরকম ভাবে স্টার্ট হচ্ছে, দুটো লোক জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, রেন ফরেস্ট টাইপের এরিয়া মোটামুটি তুই বুঝে নে। আর সামনে একটা নদী আছে, সেই নদীটা কিছুতেই ক্রস করতে পারছে না, কারণ নদীটা বিশাল বন্যা বইছে। আচ্ছা, দুজন আমার হঠাৎ করে এবার দেখছে কি একটা মেয়ে এলো, তো মেয়েটা ওর যে বন্ধুটা বা ওর সাথে যে ছেলেটা ছিল তাকে সিডিউস করতে শুরু করেছে। তো ও না ওটা দেখে একটু ভয় পেয়ে গেল, ভয়ও পিছিয়ে মানে পালিয়ে গেল। আলটিমেটলি যেটা দেখলাম মানে ছেলেটাকে মেরে দিল, বা কি হলো সেটা আমরা জানি না, ঠিক আছে। ওই সিনটা ক্লোজড। এবার এ পালিয়ে পালিয়ে দৌড়ে দৌড়ে সেই নদীর পাশ দিয়ে গিয়ে একটা ঝর্ণার কাছে এলো। তো ওয়াটারফলসটা এখানে এসে এবার কি করবে ফরেস্টে আরেকটু ঘুরতে ঘুরতে দেখছে একটা পুরোনো হাভেলি টাইপ ভাঙা চোরা একদম। তো সেখানে ঢুকেছে, এবার খিদেও পেয়েছে, 2-3 দিন হয়তো কিছু খায়নি, ঠিক আছে। সে নারকোল পেয়েছে, নারকোল ছিঁড়ে নারকোল খেতে শুরু করেছে। হঠাৎ একটা লোক ওখানে বসেই ছিল, সে বললো নারকোল খাচ্ছ হঠাৎ করে, না জিজ্ঞেস করে চুরি চামারি করার ধান্দা আছে নাকি? তো ও বললো না, আমার ওরকম কিছু ব্যাপার না, 2-3 দিন ধরে আমি কিছু খাইনি। আমি আমার একজন ছিল বন্ধু, সে হারিয়ে গেছিলাম জঙ্গলে, আমরা যুদ্ধ থেকে পালিয়ে এসেছি। আমি আচ্ছা একজন সিঙ্গার, আমি রাজার দরবারে গান গাই। বলে ঠিক আছে, তাহলে এই তুমি যে এখানে নারকোলটা খেয়েছো, এইখানে যে হাভেলির যে ওনার আছে তার সাথে কথা বলো। এই হলো এন্ট্রি হচ্ছে মামুতির। অ্যান্ড লোকটা সিরিয়াসলি ফার্স্ট টাইম আমি মামুতির কোনো মুভি দেখছি, লোকটা কিছু অ্যাক্টিং করে। মানে আমরা কিছুদিন আগে একটা ট্রেলারও দেখেছিলাম যেখানে জ্যোতিকার সাথে, সেই মামুতি আর এই ব্রহ্মা ইউগামের যে মামুতি পুরো ডিফারেন্ট, আকাশ পাতাল তফাৎ। তো বেসিক্যালি ব্রহ্মা ইউগামের কনসেপ্টটা হচ্ছে সর্ট অফ লাইক কলিযুগ। ইউ ক্যান ইদার প্রোনাউন্স ইট অ্যাজ ব্রহ্মা ইউগাম অথবা ব্রহ্মা ইউগাম। আচ্ছা, তো ব্রহ্মযুগামের কনসেপ্টটা হচ্ছে লোকজন ভগবানের উপর বিশ্বাস করা বন্ধ করে দেবে, মানে ভগবানকে পুজো করেও কোনো লাভ হবে না, লোকজন উন্মাদ হয়ে যাবে। কলিযুগের যে সিমটমস গুলো সেটাই হচ্ছে ব্রহ্মযুগামের সিমটমস। মানুষের গ্রিড অ্যান্ড গ্রিডনেস থেকে মানুষের মধ্যে যে হিংস্র ব্যাপারটা আসে, সেই রিলেটেড হচ্ছে এই ফোক স্টোরিটা। আচ্ছা, মামুদির ক্যারেক্টারটা মানে অদ্ভুত টাইপের এই কারণে, বাট ছেলেটা বুঝতেও পারছে না। মানে ছেলেটা যখন ফার্স্ট টাইম যখন হাভেলির মধ্যে মামুতির সাথে কথা বলছে, ওর খুব ভালো লাগছে যে এত জ্ঞানী একটা লোক এসেছে, কথা বলছে যে ঠিক আছে তুমি থেকে যাও আমার এখানে। ওকে আশ্রয় দিচ্ছে, ওকে খাবার দিচ্ছে, শুধু ওকে সন্ধ্যাবেলা করে গান শোনাতে হবে। আচ্ছা, এইবার শুরু হবে আস্তে আস্তে টুইস্ট অ্যান্ড আস্তে আস্তে ছোট ছোট করে রিভিল। হু ইজ মামুতি, মামুতির কে ক্যারেক্টারটা। এবার পুরো ঘটনাটা, পুরো স্টোরিটা হচ্ছে এই তিনজনের মধ্যে। মামুতি যে ওনার হাভেলির, তার একটা পার্সোনাল কুক যে ফার্স্টে ধরলো ওই ছেলেটাকে, আর ওই ছেলেটা। আচ্ছা, এই তিনজনকে মিলেই হচ্ছে স্টোরি। গল্পটা হচ্ছে ও কি করে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, আর মামুতি ওকে আসতে দেবে না। অ্যান্ড শুধু তাই না, মামুতি ইজ নট আ নর্মাল হিউম্যান বিং, ওর মধ্যে অনেক সুপার ন্যাচারাল পাওয়ারও আছে। আচ্ছা, অ্যান্ড আমি পুরো স্টোরিটা বলতে চাই না, আমি টুইস্টটা রিভিলও করতে চাই না, আমি বাস এইটুকুনি বলতে চাই যে ফোক লোরওয়ালা যে স্টোরিগুলো যেগুলো সিনেমাতে হয়েছে, যেমন হচ্ছে তুম্বাড, তারপর হচ্ছে তোর কান্তারা, ঠিক আছে, এই মুভিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এই মুভিটা দারুণ লাগবে। আর প্লাস হচ্ছে যে টেকনিক্যাল অ্যাসপেক্ট মুভিটার,
সিনেমাটোগ্রাফি হোক, সাউন্ড ডিজাইনিং হোক, যেরমভাবে শট নেওয়া হয়েছে, ইচ অ্যান্ড এভরি ফ্রেম প্রত্যেকটা ধরে 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 মানে অসাধারণ। তো ইটস আ হাইলি রেকমেন্ডেড মুভি ফর অল অফ ইউ। যাই হোক, হলে দেখতে পাইনি, এটা একটা আফসোস রয়ে যাবে, বাট স্টিল ইটস আ মাস্ট ওয়াচ ফর এভরি ওয়ান। এত সুন্দর মুভিটা করেছে, অ্যান্ড এন্ডিংটা খুব সুন্দর সেই অনুযায়ী। বাট আমি এটা নন স্পয়লারি রাখতে চাই, বেশি স্পয়েল করতে চাই না। এত কম বাজেট আর এত কম খরচায় যে এত সুন্দর একটা মুভি বানানো যায়, পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপর, এতদিন পর এই সময় আমি মালায়ালাম মুভি কিছু মুভি দেখেছি, অ্যান্ড আমি জানি ওরা কিরম ভাবে বাজেট কনস্ট্যান্ট রেখেও যে কিরম ভাবে ব্রিলিয়েন্ট স্ক্রিপ্ট গুলোকে ওরা যে বানায়, অসাধারণ ছিল এই মুভিটা। দেখি সুযোগ পেলে আমিও দেখে নেবো। এক্স্যাক্টলি, নেক্সট যদি দেখতে পারি তাহলে আবার একবার ডিসকাস করা যাবে, তখন বলবো কেমন লাগলো আমার, তখন ও রিভিউ এন্ড ডিসকাশন নিয়ে আবার আসবো। তখন হয়তো মেবি আমরা একটু স্পয়লার নিয়ে কথা বলতে পারবো, বাট আমি এটা ইচ্ছা করি এটা নন স্পয়লার রাখলাম যাতে সবাই দেখতে পায়। অ্যান্ড আমি ওরম ভাবেই রাখছি যাতে তোমরা এটা নিজেরা দেখো অ্যান্ড ওই জিনিসগুলো নিজেরা এক্সপিরিয়েন্স করো। ঠিক আছে, আর সময় আশা করছি না, আপাতত এখানেই ছাড়ি। আর যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, একটু হেল্প করে দাও, সাবস্ক্রাইবার্স বাড়িয়ে দাও। সো চলো, টাটা, ওকে, বাই বাই, গুড নাইট।